ভালো করে ঘুম ছাড়িনি, তারপরেও চোখ কচলাতে কচলাতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম গঙ্গা স্নান করতে। সেটা যদি আবার ত্রিবেণী সঙ্গমে হয় তাহলে তো কোনো কথাই থাকে না। যে কোনো পুণ্য তিথিতে সনাতনীদের কাছে কিন্তু পবিত্র নদীতে স্নানের একটা আলাদাই মাহাত্ম্য আছে। সেই মতো আমরাও চলে গিয়েছিলাম ত্রিবেণী সঙ্গমে গঙ্গা স্নান করার জন্যে। তবে গঙ্গা স্নান করতে এসে এখানে যেটা দেখলাম যে মোটামুটি এখন ওই ঠাকুর বিসর্জনের ব্যাপারটা প্রায় উঠে গেছে বললেই চলে। বেশিরভাগ লোকই ফলো করে ঠাকুরকে নিয়ে গিয়ে ওই গঙ্গার পাড়ে বসিয়ে দিতে বা যে কোনো নদীর ধারে মন্দিরের ধারে বসিয়ে দিতে। এই চলটা হঠাৎ করে কোথার থেকে এলো জানি না, তবে আমরা ছোটোর থেকে দেখে আসছি ঠাকুর কিন্তু কোনো নদীতে পুকুরে বা গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয়, আর এখন দেখুন এইভাবে ঝোপে ঝাড়ে বসিয়ে দিয়ে চলে যাচ্ছে। তো এখানে মা গঙ্গার একটা সুন্দর মূর্তি আছে দেখতে পাচ্ছেন। তো আমরা গঙ্গা স্নান টান করে উঠে যেটা করলাম, এখানে দুটো সুন্দর মন্দির আছে। একটা হচ্ছে ওই জগন্নাথ বলরাম সুভদ্রা আছে, তারপর হনুমানজির মন্দির আছে। সেখান থেকে পুজো দিয়ে আমরা চলে এলাম এখানে কাজিমন বাবার দর্শন করতে। তো কাজিমন বাবা আমাদের এখানের জাগ্রত একটা ঠাকুর বলতে পারেন, যে যা মানত করে তাই পায়। তো কাজিমন বাবাকে পুজো দিয়ে কচুরির দোকানে কচুরি তরকারি খেয়ে বাড়ি ফিরে এলাম।